প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেটা সুস্পষ্ট, প্রায় সকল রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় সংসদে নারী আসনের সংখ্যা 100-তে উন্নীত করার ব্যাপারে একমত। প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, একমত হওয়ার জায়গা তৈরি না হলেও শেষ পর্যন্ত যে জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে সেটা হচ্ছে এই যে বিদ্যমান যে 50টি আসন আছে, সেই 50টি আসন যে ব্যবস্থায় আছে সেটা অক্ষুণ্ণ থাকবে। বাকি অংশগুলোতে অর্থাৎ যদি 100টাতে উন্নীত করার পর্যায়ক্রমিক একটা প্রক্রিয়া আমাদের শুরু করার দরকার, এই ব্যাপারেও সকলে একমত হয়েছেন। তারই আলোকে আমরা কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম, প্রথমে রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়নের 300 আসনের 1/3 নারী প্রতিনিধি দেবেন, নারী মনোনয়ন দেবেন, সেটাতে একমত হওয়া যায়নি। আমরা বলেছিলাম যে 1/4, এমনকি 1/5। সেক্ষেত্রে আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসেছে এবং আমরা অনেকটাই ঐকমত্যের কাছাকাছি যে কিভাবে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা যাবে পর্যায়ক্রমিকভাবে, সেটার ব্যাপারে নীতিগতভাবে জায়গায় এবং খানিকটা প্রক্রিয়াগতভাবে আমরা একমতের জায়গায় প্রায় এসেছি। আমরা আশা করছি আগামীকাল এটার একটা লিখিত ভাষ্য কমিশনের পক্ষ থেকে দিলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। কোনো কোনো দল হয়তো ওই বিষয়ে রিজার্ভেশন দেখাতে পারেন, সেটা আমরা যখন আমরা আর্টিকুলেশনটা করব, যখন টেক্সটটা তৈরি করব, বক্তব্যটা তৈরি করব, তখন তারা সে বিষয়ে বলতে পারবে। সেদিক থেকে আমরা এটাকে একটা অগ্রগতি মনে করছি যে আমরা আগামীকাল নারী প্রতিনিধিত্বের বিষয়টায় একটা জায়গায় ঐকমত্যের জায়গায় আমরা উপস্থিত হতে পারব। এটা একটা ইতিবাচক অগ্রগতি আজকে হয়েছে। ফলে আজকের দিনের 3টি আলোচনার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ 3/4 দল কমিশনের নতুন প্রস্তাবের পক্ষে। আর যে দুটো প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, ন্যায়পাল নিয়োগের ব্যাপারে সকালেই একমত, এটা শক্তিশালী করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মহাহিসাব নিরীক্ষক এই ব্যাপারে যে নিয়োগ কমিটি, সেই নিয়োগ কমিটি নিয়ে এখন পর্যন্ত ঐকমত্য হয়নি, সমর্থন আছে কিন্তু আমরা এগুলো বিবেচনা করে দেখব। আর নারী প্রতিনিধিত্বের কথা আমি বলেছি বিস্তারিত। ফলে আমাদের দিক থেকে আমাদের মনে হচ্ছে যে অগ্রগতি হচ্ছে। সময়ের স্বল্পতার কথা আপনারা জানেন, আমরা 31শে জুলাইয়ের মধ্যে শেষ করব। আজকে আরেকটা বিষয় যেটা আমরা রাজনৈতিক দলগুলোকে জানিয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন এটা 2য় পর্যায়ের আলোচনা, সেটা দলের মধ্যে পৌঁছে দেব যাতে করে তারা পুনর্বার দেখতে পারেন যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। আর ইতিমধ্যেই জাতীয় সনদের টেক্সটের খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন, আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বড় রকমের আপত্তি আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত, আশা করছি বড় রকমের আপত্তি থাকবে না। সংশোধনীগুলো সংযুক্ত করে আমরা আগামীকাল এই অংশটা নিষ্পত্তি করতে পারব। তো সেদিক থেকে অগ্রগতি হচ্ছে, আমরা এখনো আশাবাদী 31শে জুলাইয়ের মধ্যে আমরা সনদের একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। আমরা লক্ষ্য করেছি সব দলই কোনো না কোনো ভাবে তাদের অবস্থানের অনেক জায়গায় সমঝোতা করার জন্য, জাতীয় ঐকমত্যে আসার জন্য এক ধরনের ঐকমত্যের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে তাদের অবস্থানের পরিবর্তন করছেন, অংশগ্রহণ করছেন, সেটা নিঃসন্দেহে তাদেরকে ধন্যবাদ, তারা প্রাপ্য। তাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে এটা সম্ভব হতো না।